যে আমরা টার্কিশ জিলাপি নিলাম। সোমা, টার্কিশ জিলাপি কেমন? সত্যি? আচ্ছা, সোমা এখন খাবে, খাও। মজা। তুর্কির ভ্রমণ সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা আছি তুর্কির ইস্তাম্বুল শহরে। ইস্তাম্বুল শহরটি বসপরাস নদীর পাড়ে অবস্থিত, যার এক অংশে হচ্ছে ইউরোপ আর আরেক অংশে হচ্ছে এশিয়া। আজ আমরা এখান থেকে ক্রুজে করে এই বসপরাস নদীর বুক চিরে ঘুরে বেড়াবো। সাথে থাকছে টার্কিশ নাইট শো। আমরা ছুটে চলছি শিপইয়ার্ডের দিকে। চমৎকার টার্কিশ মিউজিকের সাথে সাথে আমরা ছুটে চলছি আমাদের শিপইয়ার্ডের দিকে। এই হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত ক্রুজ শিপ। 2 তলা বিশিষ্ট এই শিপের নিচতলায় থাকছে যারা অ্যালকোহল পান করে তাদের জন্য, আর দোতলা হচ্ছে নন অ্যালকোহলিকদের জন্য। আচ্ছা, আমরা ওই দিকটা যাবো না, উপরে আলবিন কি দিবে আমার কাছে? Cam kenarı mı? How much portion? For 4. Okay. 6. Okay, 3 and 3 face to face, please. এগুলো হচ্ছে টার্কিশ অ্যাপেটাইজার। আমরা টেবিলে এসে দেখলাম সব সাজিয়ে রাখা আছে। এই হচ্ছে সেই তুরস্কের যে ইস্তাম্বুল। ওই পার্টটা হচ্ছে এশিয়া আর এই পার্টটা হচ্ছে ইউরোপ, আমি যদি ভুল না করি। তো এই Yeah, this is you. Teşekkür ederim. ছেড়ে দিল আমাদের ক্রুজ। এখন আমরা আস্তে আস্তে ডিনার শুরু। হাউ ডু ইউ ফিল? কেমন ছিল? মজা ছিল। তুমি তো খাচ্ছ এখন। টার্কিশ অ্যাপেটাইজার। ছুটে চলছে আমাদের ক্রুজ। সন্ধ্যার ইস্তাম্বুল। এই ক্রুজে করে এই সেই ব্রিজ যেটা ইউরোপ এবং এশিয়াকে পার্থক্য করেছে ইস্তাম্বুলে। কি অপূর্ব এক দৃশ্য! এটা হচ্ছে ইস্তাম্বুলের ইউরোপের অংশ, আর এই ব্রিজ দিয়ে ওই পাড়ে চলে যায় এশিয়ার অংশে। এখন এই ক্রুজের কারণে দেখা যাচ্ছে না। সুন্দর, আমরা খুব চমৎকার একটা সন্ধ্যাকে এনজয় করছি। কিছুক্ষণ পর হয়তো ওদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। আমরা অ্যাপেটাইজার শেষ করলাম, করে এখন এই সন্ধ্যাকালীন যে অপূর্ব দৃশ্য সেটাকে উপভোগ করছি। অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকে শুরু হয়ে গেছে সাংস্কৃতিক সন্ধ্যা।
এটির নাম সুফি ডান্স। সুফিরা সাধারণত ফিজিক্যাল মেডিকেশন হিসেবে এই ডান্সটিকে ব্যবহার করতেন। এবার আপনাদের বলে দিচ্ছি টার্কিশ ক্রুজে নাইট লাইফ এনজয় করার খুঁটিনাটি বিষয়। ইস্তাম্বুলের আনাচে কানাচে বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি থাকে, আপনি সেগুলো থেকেই এই ক্রুজ নাইট লাইফের টিকিট কাটতে পারেন। আমাদের পার পারসন খরচ পড়েছে 950 লিরা করে, এর মধ্যে খাবার ইনক্লুড ছিল। ডিনার সি ব্রেম ফিশ। আমি ভেবেছিলাম হয়তো ওরা গ্রিল করে দেবে, কিন্তু গ্রিল না, এটা ফ্রাই করা। মোটামুটি কোনো মশলা টশলা ছিল না, এমনিতে আস্ত মাছ ওরা ক্লিন করে জাস্ট ফ্রাই করে দিয়েছে। আমি একটু লেবুর রস দিয়ে একটু সল্ট দিয়ে কোনো রকম খাওয়ার চেষ্টা করছি। সবাই এখন খাচ্ছে। আমরা যাত্রা শুরু করেছিলাম সন্ধ্যা 8টার দিকে, আর এটি ফিরে আসবে রাত 11টায়, অর্থাৎ 3 ঘন্টা ব্যাপী একটি ট্যুর। আমাদের টেবিলে সার্ভ করা হলো ডেজার্ট, এটির নাম টার্কিশ বাকলাভা। খেতে খারাপ না,
চলছে নন স্টপ নৃত্য, নন স্টপ খাবার দাবার, নন স্টপ ড্রিঙ্কস, সব মিলিয়ে এক এলাহি কারবার। শুরু হয়ে গেছে সে বিখ্যাত বেলি ডান্স। বেলি ডান্স মূলত অ্যারাবিক ডান্স, কিন্তু ধীরে ধীরে এটি তুর্কির কালচারেও জায়গা করে নিয়েছে। আমাদের ক্রুজ কিছুক্ষণের মধ্যেই আবার ইস্তাম্বুলে পৌঁছাবে। সব প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন সবাই অপেক্ষা করছে। খুব স্লোলি যাচ্ছে ক্রুজটা, হয়তো আর 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব ইস্তাম্বুল। সেখান থেকে ক্রুজ কোম্পানি থেকে আমাদেরকে হোটেলে পৌঁছে দেবে। তো এই ছিল সব মিলিয়ে আজকের পর্ব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট পর্ব নিয়ে দ্রুত আসছি আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।